ইমানদার বান্দা সব সময় প্রশংসা করে একজনের, বলুন তো তিনি কে? যখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, নামাজের মধ্যে সর্বপ্রথম যেই সূরাটি আমরা পাঠ করি, ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। ওই সূরার প্রথম যেই আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য। এজন্য ইমানদার বান্দা তার দিনটাকে সে শুরু করবে কিভাবে? এটা রব্বুল আলামিন ফজরের নামাজের মাধ্যমে আমাদেরকে যিনি প্রশংসা শেখালেন, বলুন তো তিনি কে? প্রচন্ড শীতের মাঝে মুমিন বান্দা দেখবেন এই শীতকে উপেক্ষা করে শীতের পানি দিয়ে ওযু করে সে মসজিদে গমন করে। আর মুনাফিক যারা কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে, আমরা কি মুনাফিক না মুসলমান? মুসলমান কি কখনো শীতের বেলায় কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে পারে? এজন্য গোটা বিশ্বের মানুষ এই প্রচন্ড শীতের কাছে হেরে যায়, কিন্তু এই শীত হেরে যায় একজন মুমিন বান্দার কাছে। কারণ হচ্ছে মুমিন বান্দা শীত বোঝে না, মুমিন বান্দা কোনো হামলা মামলা বোঝে না। মুমিন বান্দা সব সময় তার এই কপালটা ঠাকায় একজনের কাছে, বলুন তো তিনি কে? এজন্য রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার গোলামেরা, তোমরা কেমন করে তোমাদের সকালটাকে শুরু করবে? আমি রব্বুল আলামিন তার ফর্মুলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলাম। রব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমরা যখন ফজরের নামাজের সময় মুয়াজ্জিনের মিনারা থেকে কণ্ঠ আজানের ধ্বনি শুনি, তখন মুমিন বান্দা তার এই কপালটা ঠাকায় একজনের কাছে, বলুন তো তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষে বিচারের দিন, শেষে বিচারের দিন। পড়ুন আল্লাহু আকবার। ওই রব্বুল আলামিনের প্রশংসা করে করে বান্দা কখনো শেষ করতে পারবে? আল্লাহ বললেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। রব্বুল আলামিন বললেন, কুল, নবী হে আপনি বলে দিন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, এই পৃথিবীর মধ্যে যত সমুদ্র রয়েছে, ওই সমুদ্রের পানিগুলোকে দিয়ে যদি বান্দা প্রশংসা লেখার জন্য কলমের কালি বানায়, তারপরেও কি সেই রব্বুল আলামিনের প্রশংসা করে কখনো শেষ করা যাবে? এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি অনুরূপ সাত সাগর তের নদীও আনা হয়, বান্দা যদি আবারও তার প্রশংসা লিখতে শুরু করে, তারপরও কি সে রব্বুল আলামিনের প্রশংসা করে এক বিন্দু পরিমাণ শেষ করা যাবে? তার সম্মান, তার মর্যাদা, তার স্ট্যাটাস, তার বরত্ব, তার মহত্ব এতই মহান। একজন গোলাম যদি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রশংসা বলতে বলতে এই বক্তৃতা সেমিনার পার করে দেয়, একজন সাংবাদিক যদি তার প্রশংসা লিখতে লিখতে পুরো জীবনটা কাটিয়ে দেয়, তারপরেও কি সে রব্বুল ইজ্জতের এক বিন্দু পরিমাণ প্রশংসা করে কখনো শেষ করা যাবে? এজন্য ইমানদার বান্দা সুখে দুঃখে বিপদে আপদে এই জবানের মাধ্যমে প্রশংসা বাক্য উচ্চারণ করবে একজনের, বলুন তো তিনি কে? কষ্টের সময় হতাশ হওয়া যাবে? কষ্টের সময় প্রশংসা করব কার? দুঃখ কষ্ট বিপদ আপদ যেই আসুক না কেন, মুমিন বান্দাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, ঠিক কিনা? কারণ মুমিন বান্দার জীবনে যখনই দুঃখ কষ্ট আসে, হয়তো সে তার ইমানকে মজবুত করে, নতুবা সে বিজয়ের চূড়ান্ত লেভেলে পৌঁছে যায়। কারণ হচ্ছে ইমানদারদের কোনো হারাবার কিচ্ছু নাই। ইমানদার হয়তো তার ইমানকে মজবুত করে, নতুবা আল্লাহ পাক রব্বুল আমিন তার ইমানের পরীক্ষার মাধ্যমে তার থেকে যেই জিনিসটা চাচ্ছেন, আল্লাহ এটার মাধ্যমে তার ইমানকে মজবুত করছে। এজন্য মুমিন বান্দা কখনো কষ্ট দুঃখের সময় রব্বুল আলামিনকে ভুলে যায় না, বরং ওই সময়টা তো প্রশংসা বাক্য
উচ্চারণ করে একজনের জন্য বলুন তো তিনি কে? অনেক মানুষ অল্পতেই হতাশ আমরা হয়ে যাই, মনে করি যে হুজুর আমার জীবন ওখানে এত বিপদ। প্রিয় ভাইয়েরা, এই যে জীবন, এই জীবন তার মানেই হচ্ছে আপনি এখানে জীবন অতিক্রান্ত করতে গিয়ে জীবনে কখনো কষ্ট আসবে, দুঃখ আসবে। এই জীবনকে আপনার অতিক্রান্ত করতে গিয়ে কখনো সুখের সূর্য আপনার জীবনে উদিত হবে, আবার কখনো ওই জীবনের মধ্যে দুঃখের সূর্য উদিত হবে। এটার নামই হলো দুনিয়ার জিন্দিগি। আর আরেকটা জিন্দিগির নাম হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা বারের মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করার পরই আরেকটা যে জিন্দিগি, সেই জিন্দিগির নাম হলো জান্নাত। ওই জান্নাতের মধ্যে সুখ আর সুখ, ওই জান্নাতের মধ্যে কোনো কষ্টও থাকবে না, ওই জান্নাতের মধ্যে কোনো প্যারাও থাকবে না। ওই জান্নাতের মধ্যে যিনি আরামের ব্যবস্থা রেখেছেন বলুন তো তিনি কে? কাজে এই দুনিয়ার সুখ যেমন একটি পাঠ, এই দুনিয়ার আরেকটি পাঠ হচ্ছে দুঃখ কষ্ট। কাজেই দুঃখ কষ্ট আসলে ওই সময়টাতে আমরা ভরসা করব একজনের ওপর, বলুন তো তিনি কে? হতাশ হওয়া যাবে। এই জীবনটা হচ্ছে ওই নদীর জোয়ারের মতো, নদীর এপার ভাঙে ওপার পড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদে সারে তুই ফকির সন্ধ্যাবেলা। এই দুনিয়ার জীবনটার নামেই হচ্ছে ওই জোয়ার বাটার মতো, নদীর জোয়ার বাটায় কখন নদীর পার ভাঙে ও পার পড়ে। এই পৃথিবীর মধ্যে জীবন অতিক্রান্ত করতে গিয়ে কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে। আর মুমিন বান্দা সুখ দুঃখের মুহূর্তেও তার এই জবানের মাধ্যমে প্রশংসা বাক্য উচ্চারণ করবে একজনের জন্য, বলুন তো তিনি কে? এই যে রব্বুল আলামিন এত এত নিয়ামত আমাকে আপনাকে দিলেন, ওই নিয়ামতের প্রশংসা করি কি আমি আপনি কখনো শেষ করতে পারবো? এই যে চক্ষু মেললে কত চমৎকার দৃশ্য, কি সুন্দর পৃথিবী রব্বুল আলামিন আমার আপনার জন্য সাজিয়ে রাখলেন। সেই জন্যই তো কবি চমৎকার ভাবে গজলে গজলে বললেন, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। এই গোটা পৃথিবীটাকে সাজিয়েছেন কে? সুতরাং এই পৃথিবীর মধ্যে যতদিন বাঁচবো ততদিন গোলামি হবে একজনের জন্য, বলুন তো তিনি কে? সেজন্যই তো রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার গোলামেরা, এই যে আমি রব্বুল আমিন তোমাদেরকে এত এত নিয়ামত দান করলাম, এই নিয়ামতগুলোর যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো, তা আমাদের জন্য যিনি নিয়ামত বাড়িয়ে দিবেন একজন, বলুন তো তিনি কে? সেজন্যই তো রব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার গোলামেরা, যদি তোমরা আমি রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, তাহলে আমাকে আপনাকে রব্বুল আলামিন যেই নিয়ামত দান করলেন, লাযীদান্নাকুম, ওই নিয়ামতগুলো যিনি বাড়িয়ে দিতে পারেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ বলছেন, যারা আমার নিয়ামতের নাশুকুর করবে, অকৃতজ্ঞতা আদায় করবে, আমিত্ব প্রদর্শন করবে, অহংকার প্রদর্শন করবে, ইন্না আযাবি লাশাদীদ,
আমি ওই সমস্ত অকৃতজ্ঞশীল বান্দাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি। এর জন্য দেখবেন মুমিন বান্দা যখন প্রশংসা করে একজন বেজার হয়, বলুন তো সেই লোকটার নাম কি? শয়তান। আমরা কি শয়তানের খুশি চাই না আল্লাহর খুশি চাই? আল্লাহর যদি খুশি পেতে হয় তাহলে বেশি বেশি প্রশংসিত বান্দা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকেই তার প্রকৃত শুকরগুজার বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আমরা সকলেই পড়ছি আমিন। আজকের এই তাফসীর মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে পড়ছি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি খুতবার শুরুতে যে আয়াতে কারিমা পাঠ করেছি আপনাদের মাঝে, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুল বুরুজের 11 নং আয়াতে কারিমার মধ্যে বলছেন, যদি গোলামেরা তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে এই 11 নম্বর আয়াতে কারিমার আলোকে তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করো। প্রিয় ভাই, সেই আয়াতে কারিমার আলোকে আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করার পেশ করব। আমরা সকলেই পৃথিবীর মধ্যে সফল হতে চাই, ঠিক কিনা? ঠিক না? সফল হতে চাই না? পৃথিবীর মধ্যে যত মানুষ সফল হয়েছে সেই প্রথমে কি ঠিক করেছে জানেন? প্রথমে নিজের টার্গেট ঠিক করেছে। যে ব্যক্তি তার নিজের টার্গেটকে ঠিক করতে পারে নাই, সে সফলতার আজ পর্যন্ত মুখ দেখতে পারে নাই। দেখবেন যে ব্যক্তি দুনিয়ার লাইনে টার্গেট ঠিক করতে পেরেছে, সে দুনিয়ার লাইনে তত বড় সফলতা অর্জন করতে পেরেছে। কিন্তু একজন মুমিন বান্দার টার্গেট কি হবে আল্লাহ পাক রব্বুল আমিন তার বিবরণ সূরাতু বনী ইসরাঈলের 19 নং আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এজন্য আমাদের টার্গেট কি দুনিয়া হবে না আখিরাত হবে? একটু আওয়াজ করতে হবে, দুনিয়া হবে না আখিরাত হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের টার্গেট কি হবে তার বিবরণ সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে তুলে ধরছেন। রব্বুল আলামিন বললেন, ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যেই দুই ক্যাটাগরির মানুষ রয়েছে, এক শ্রেণীর মানুষ হলো কাফের বেদিন, আবার আরেক প্রকার মানুষ হলো যারা রব্বুল আলামিনের গোলামিত্ব প্রদর্শন করে, যারা রব্বুল আলামিনের ইবাদত গুজার করে। আর রব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষদের মধ্য থেকে কার কি টার্গেট হবে সূরাতু বনী ইসরাঈলের 19 নং আয়াতে কারিমার মধ্যে তার বিবরণ তুলে ধরলেন। রব্বুল আলামিন বললেন, কাফেররা তো তাদের টার্গেট বানিয়েছে দুনিয়াকে। ও মুমিন মুসলমান, তোমাদের টার্গেট কি হবে আমি রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈল 19 নং আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিলাম। আল্লাহ বললেন, একজন ইমানদার বান্দার টার্গেট হবে ওয়ামান আরাদাল আখিরা, তার টার্গেট হবে আখিরাত, ওয়াসালাহা সায়াহা, আর সেই আখিরাতকে পাওয়ার জন্য কাকে ফলো করবে আমি রব্বুল আলামিন তারও বিবরণ দিচ্ছি। আমি নিজে করব। আমি রব্বুল আমিন তারও বিবরণ তুলে ধরলাম, কিভাবে কোন পথে গেলে তোমরা সেই আখিরাতকে টার্গেট বানিয়ে সফলতার জায়গায় পৌঁছতে পারবে। রব্বুল আলামিন পরে শব্দে তার বিবরণ তুলে ধরলেন, ওয়াসাআলাহা সাইয়াহা। মুফাসসির কেরাম ওয়াসাআলাহা সাইয়াহা এই শব্দটুকুর ব্যাখ্যায় ব্যক্ত করতে গিয়ে বললেন, এই সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ দুনিয়ার মানুষ যেমন তার টার্গেট বানায় দুনিয়াকে, তবে মুসলমান, তবে আমার গোলামেরা, তোমরা তোমাদের টার্গেটকে দুনিয়াকে বানিও না, তোমরা তোমাদের টার্গেট বানাও আখিরাত। হ্যাঁ, যদি ওই আখিরাতকে তোমরা পেতে চাও তাহলে তোমরা চেষ্টাটা কেমন করে হবে? তোমার চেষ্টা কি দুনিয়ার মানুষকে ফলো করে সেই আখিরাতকে অর্জন করবে, নাকি খাজা বাবাকে টার্গেট করে তোমার আখিরাতকে তুমি অর্জন করবে, নাকি দুনিয়ার তন্ত্র মন্ত্রকে অনুসরণ করে তুমি তোমার আখিরাতকে অর্জন করবে? আমি রব্বুল আমিন তারও বিবরণ জানিয়ে দিলাম, ওয়াসাআলাহা সায়াহা আই সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রব্বুল আমিন বললেন, ওই আখিরাতকে প্রথমে মুসলমানরা টার্গেট বানাবে, আর ওই টার্গেট অনুযায়ী সে তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী তার জীবনকে সে পরিচালনা করবে। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ফাউলা ওয়া হুয়া মুমিন। আর এমত অবস্থায়
তার জন্য 3 নম্বরে যে শর্তটা প্রয়োজন সেটা হচ্ছে সে মুমিন হওয়া লাগবে। মুমিন ছাড়া আপনি যতই প্রচেষ্টা করেন না কেন, আপনি যদি হাজারো মানবতার কাজে নিজের জীবনকে বিলিয়ে দেন, আপনি যদি হাজারো ভালো কাজ করেন, হাজারো মানুষের জন্য উপকার কাজ করেন, তারপরও সেই কাজগুলো, সেই প্রচেষ্টাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। শর্ত হলো ওয়াহুয়া মুমিন। 1 নম্বর ইমানদার বান্দারা তোমাদের টার্গেট বানাও আখিরাতকে, আর ওই আখিরাতকে পাওয়ার জন্য দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করো। 3 নম্বর হলো পরিচালনা করতে গিয়ে ওয়াহুয়া মুমিন, নিজের অন্তরে ঈমান রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি ঈমান নিয়ে তোমরা আখিরাতকে টার্গেট বানাইয়া তোমাদের পথকে পরিচালিত করতে পারো, তাহলে তোমাদেরকে যিনি তোমাদের প্রতিদান দিবেন বলুন তো তিনি কে? তাহলে আমাদের টার্গেট কি দুনিয়া না আখিরাত? আখিরাতকে পাইতে হলে আখিরাতের জন্য আমি আপনি কতটুকু সময় ব্যয় করছি ভেবে চিনতে দরকার আছে। আমি আপনি কতটুকু সময় আখিরাত পাওয়ার জন্য ব্যয় করছি এটাও দেখার দরকার আছে না নাই? বিষয় হচ্ছে কে কতটুকু আখিরাত বানাইলেন আর দুনিয়াকে টার্গেট বানাইলেন। যদি 24 ঘন্টা যোগ বিয়োগ করেন তাহলেই পেয়ে যাবেন। যদি দেখেন আখিরাতকে পাওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আখিরাত নিয়ে ভাবেন, হ্যাঁ পেটের রিজিকের জন্য, দুনিয়ার প্রয়োজনের জন্য কিছু সময় অফিস আদালতের জন্য ব্যয় করেন তাহলে ঠিক আছে। আর যদি মনে করেন না হুজুর আখিরাত বাদে দিয়ে দিলাম, নামাজের সাথে সম্পর্ক নাই, সুদ ঘুষের সাথে আমার সম্পর্ক, মিথ্যার সাথে আমার সম্পর্ক, জুলুমের সাথে আমার সম্পর্ক, তাহলে বুঝতে হবে আপনার আখিরাত দুনিয়া, আপনার আখিরাত আপনার আখিরাত আখিরাত নয়, আপনার টার্গেট আখিরাত নয়। আর যেই বান্দা তার আখিরাতকে টার্গেট না বানাইতে পারলো, ওই বান্দার জন্য চির জাহান্নামের ব্যবস্থা যিনি করে রাখলেন বলুন তো তিনি কে? আল্লাহ আমাদের সকলকেই সেই আখিরাতকে সামনে নিয়ে আমরা যেন আমাদের জীবনকে অতিক্রান্ত করতে পারি সেই তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। প্রধান বক্তার আগমন, কাইয়ুম মিয়াজি, কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেবের আগমন, রসুলপুরের পক্ষ থেকে, দেবিদ্বারের পক্ষ থেকে, দেবিদ্বারের পক্ষ থেকে কারি আব্দুল সাহেব কাইয়ুম মিয়াজি সাহেবের আগমন। ওকে, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান যিনি মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন কারি আব্দুল কাইয়ুম মিয়াজি ভাই ইতিমধ্যেই আপনারা দেখেছেন এসে পড়েছে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইয়েরা এখনো ভাবছেন যে দেখি হুজুরের আলোচনার কোন দিকে যায়, হুজুর কি আমার পক্ষে করে না আমার বিরুদ্ধে করে, হুজুর আসলে কোন সুরে আলোচনাটা করতেছে একটু শুনে যায়, এমন কিছু মুসল্লি সমাজের মধ্যে আছে না নাই? তো যেই সমস্ত ভাইয়েরা এখনো এই অপেক্ষায় আছেন হুজুরের আলোচনাটা কোন দিকে যায়, হুজুরের কণ্ঠটা কোন দিকে নরম না গরম তারপরে শুনে আসবো, ওই সমস্ত ভাইদেরকে অনুরোধ করে বলছি, ভাই সব আপনি যদি আমার কণ্ঠ শুনে আলোচনা শোনার জন্য আসেন, আপনি যদি আমার হুঙ্কার শুনে আলোচনা শোনার জন্য আসেন, কিংবা আমার মাসলাক যেটা ওই মাসলাকের হুজুরের আলোচনা করে কিনা তারপরে শুনে আমি আসব, মনে রাখবেন এই যে আপনি ওই টেন্ডেন্সি নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করলেন, এক বিন্দু পরিমাণ আপনার আমলনামায় সওয়াব লেখা হবে না। কারণ আপনি এখন পর্যন্ত পবিত্র আল কোরআনের আকর্ষণে আপনি আসতে পারেন নাই, বরং আপনি এসেছেন মানুষের কণ্ঠ শোনার জন্য, আপনি এসেছেন মানুষের সুদর্শন চেহারা দেখার জন্য, আপনি এসেছেন অন্য এক আকর্ষণে। আপনি এখন পর্যন্ত যেই বক্তা, যেই আলোচক, যেই কোরআনের আকর্ষণে কথা বলছে, সেই কোরআনের আকর্ষণে এখন পর্যন্ত আপনি মাঠে প্রবেশ করতে পারলেন না, আল্লাহি তাল্লাহি এক বিন্দু পরিমাণ আপনার আমলনামায় সওয়াব লেখা হবে না। এই জন্য আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলছি, যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ভাবছেন যে প্রধান আলোচক আসবে তারপরে আলোচনা শুনবো, আল্লাহর কসম ভাই এই আকর্ষণে যদি আপনি আসেন আপনার আমলনামায় এক সওয়াবও লেখা হবে না। যারা এখনো দাঁড়িয়ে আছেন আমি আপনাদের হাত জোর করে বলছি, প্লিজ আপনারা সকলেই বসে পড়েন। না বসলো এই যে বলছি আবার কেউ উঠা বসা করেন না,
একটু সকলেই সামনে চলে আসি। ইনশাল্লাহ আমি আমার আলোচনায় প্রবেশ করব, প্রাণ ভরে ইনশাল্লাহ আপনাদের কাছে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আচ্ছা বলুন তো, আমরা যে কিতাব থেকে কথা শুনছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে, কোনো সংশয় আছে? কারণ এই কোরআনটা যিনি পাঠিয়েছেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকেই, যারা যারা এখনো প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে নেই, সেই কোরআনের আকর্ষণে যেন আমরা প্রবেশ করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, বলছিলাম সফলতার জন্য আমাদের টার্গেট হবে কি, দুনিয়া না আখেরাত? আখেরাত টার্গেট হবে। তবে হ্যাঁ, দুনিয়াও মাঝে মাঝে অর্জন করা লাগবে। কারণ একদমই যদি দুনিয়া সব জিন্দিগি ভুলে গিয়ে যদি সেই বনবাসে পড়ে থাকি, তাহলে কে খাওয়াবে, আমার পরিবারকে কে তালাশ করবে? এজন্য দুনিয়া সামথিং অর্জন করব, সেটা এমনভাবে করব যেন আখেরাতকে, নামাজ রোজা এগুলো যেন আমি সুন্দরভাবে পরিপূর্ণভাবে করতে পারি, এর জন্য সহায়ক হয়। আল্লাহ আমাদের সকলকেই সেই আখেরাতকে টার্গেট বানিয়ে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, সেই আখেরাতকে টার্গেট বানানোর জন্য যারা সফলতা অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বেশ কিছু মানুষের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। ধারাবাহিকভাবে কারা কারা সফলতা অর্জন করবে সেই আখেরাতের ময়দানে, তাদের বিবরণ আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে পবিত্র কোরআনুল কারীমের আলোকে তুলে ধরছি। রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা দুনিয়ার একজন মানুষকে দেখলে কিভাবে চিনবে যে এই ব্যক্তিটা আখিরাতে সফলতা অর্জন করবে? আমি রব্বুল আলামিন 1 নম্বরে তার আলামত চিহ্ন বিবরণ দিয়ে দিলাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুল বুরুজের 11 নং আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে, যারা কাল কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে সফলতা অর্জন করবে, তাদের আলামত, তাদের চিহ্ন বিবরণ দিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার বান্দা সুখে দুঃখে বিপদে আপদে ঈমান আনবে একজনের উপর, বলুন তো তিনি কে? এরপরে রব্বুল আলামিন বললেন, ওয়া আমিলুস সলিহাত। শুধু ঈমান আনলে চলবে না, সেই ঈমানের সাথে সৎ আমল করতে হবে, নেক আমল করতে হবে। রব্বুল আলামিনকে বললাম, ও রব্বুল আলামিন, যদি আপনার প্রতি ঈমান আমরা আনি, তাহলে আমাদের জন্য বেনিফিটটা কি? রব্বুল আলামিন পরের শব্দে তার বিবরণ তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা সুখে দুঃখে বিপদে আপদে আমার সব নিয়ামতগুলো, যে জিনিসগুলো তারা দু চোখে দেখে, আর আমার অদৃশ্যের যে নিয়ামতগুলো আছে, ওই অদৃশ্যের নিয়ামতগুলোর প্রতি যারা বিশ্বাস স্থাপন করলো, যারা না দেখে ঈমান আনয়ন করলো, ওই যে 7 আসমানের উপরে যে নিয়ামত রাজি রয়েছে, এই নিয়ামতগুলো কি আমরা দেখেছি নাকি? কি বলেন? কারণ এগুলো অদৃশ্য। আল্লাহ বললেন, এই দৃশ্য অদৃশ্যের প্রতি যে সমস্ত গোলামেরা ঈমান আনলো, ওই যে 7 সাগরের নিচে যেই কি রয়েছে সেগুলো আমরা না দেখি ঈমান আনলাম, ওই যে জান্নাত জাহান্নাম রয়েছে ওই বিষয়গুলো আমি আপনি দেখলাম না, এই যে না দেখি ঈমান আনলাম, আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, এমন সব ঈমানদার বান্দাদের জন্য আমি রব্বুল আমিন কি পুরস্কারের ঘোষণা দিলাম, লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। রব্বুল আলামিনকে বললাম, ও রব্বুল আলামিন, ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? একদিন না দুদিন? রব্বুল আলামিন তার লিমিট তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, মৃত্যু হতে দেরি,
তোমার জন্য যিনি আজীবনের জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখলেন একজন বলুন তো তিনি কে? আমরা সকলেই ওই জান্নাতের মধ্যে যেতে চাই তো ইনশাআল্লাহ। ও রব্বুল আলামিন, আপনি আমাদের সকলের জন্য ওই জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিন, সকলে পড়ুন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময়ী মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সকলে পড়ুন আমিন। ও রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে যেদিন আপনি ছাড়া কোনো বান্দা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, ওগো দয়ার মালিক, আপনি ওই জান্নাতের মধ্যে আমাদের সকলের জন্য একটা ঘর বানিয়ে দিন, সকলে পড়ুন আমিন। ও রব্বুল আলামিন, ওই জান্নাত পাওয়ার জন্য যারা আমরা দুনিয়ার মধ্যে কষ্টগুলো করছি, এই প্রচন্ড শীতকে উপেক্ষা করেও নামাজগুলো পড়ছি, ফজরের সালাতগুলো মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করছি, ও রব্বুল আলামিন, আপনি আমাদের সকলের জন্য এর উসিলা করে একটি জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিন, সকলে পড়ুন আমিন। প্রিয় ভাই, সবাই জান্নাতে প্রবেশ করার জন্য শর্ত হলো ঈমান আনতে হবে একজনের জন্য, বলুন তো তিনি কে? রব্বুল আলামিন বললেন, যারা সফলতা অর্জন করবে, যেই 10 শ্রেণীর ব্যক্তি আখিরাতে সফলতা অর্জন করবে, তাদের 1 নম্বর কোয়ালিটি হলো তারা ঈমানদার হবে। এজন্য রব্বুল আলামিন বললেন, যালিকাল ফাওজুল আযীম, এমন সব বান্দারাই সফলতা অর্জন করবে কাল কিয়ামতের ময়দানে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর পারা সূরাতুত তাগাবুনের 9 নং আয়াতে কারিমার মধ্যে এই বিষয়টা আরো চমৎকার ভাবে তুলে ধরলেন। রব্বুল আলামিন বললেন, ওয়া মান ইউমিনু বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। রব্বুল আলামিন বললেন, যারা আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে এবং সৎ আমল করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, 1 নম্বরে আমি রব্বুল আলামিন তাদের জন্য যেই পুরস্কারের ঘোষণা দিলাম, আমার আপনার ঈমানের কারণে, ওই আমার আপনার জীবনে যেই গুনাহের কাজগুলো হয়েছে, এই ঈমানের কারণে যিনি মোচন করে দিবেন, বলুন তো তিনি কে? এরপরে রব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার আপনার জন্য যিনি জান্নাতের ব্যবস্থা করে রাখলেন, বলুন তো তিনি কে? আল্লাহ বললেন, যালিকাল ফাওজুল আযীম। রব্বুল আলামিন বললেন,
যারা আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলো, নেক আমল করলো, ওই সমস্ত বান্দারাই সফলতা অর্জন করলো। এজন্য সুখে দুঃখে বিপদে আপদে মুসলমান ঈমান আনবে একজনের জন্য, বলুন তো তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, সেই রব্বুল আলামিনের প্রতি কেমন ঈমান আনতে হবে? আজকে আমি আপনি যেই কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলাম, সেম একে কালিমা পড়ে ফিলিস্তিনের ভাইয়েরা মুসলমান হওয়ার কারণে ওই সন্ত্রাসীদের আগ্রাসনের কারণে মুসলমানদের উপর কেমন নির্যাতন চালানো হচ্ছে। আমারও সেম একই কালিমা, ওই ফিলিস্তিনি মুসলমানরা একও কালিমা, সেম একইভাবে কাশ্মীরের মুসলমানরাও একই কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওই যে মায়ানমারের যেই মুসলমান আছে তারাও তো একই কালিমা পড়ে মুসলমান হয়েছে। পৃথিবীর মধ্যে বেঈমানদের হাতে যত মুসলিম রাষ্ট্রগুলো আছে সবাই তো একই কালিমা পড়ে মুসলমান হলো। তাহলে আমার কালিমা আর ফিলিস্তিনের মুসলমানের কালিমার মধ্যে কি পার্থক্য? প্রিয় ভাইয়ের আমার, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। শুধুমাত্র এই কোরআনুল কারিমের প্রতি অবিচল থাকার কারণে, এক আল্লাহর প্রতি ঈমান আনার কারণে ওই ফিলিস্তিনি মা বোনদের উপর কেমন নির্যাতনের স্টেম রোলার চালানো হচ্ছে। প্রিয় ভাই সব, যদি আমরা খাঁটি মুসলমান দেখতে চাই তাহলে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখি আমরা কেমন করে তারা কোরআনের প্রতি অবিচল রইল। ওই বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য প্রয়োজনে নিজের ছোট বাচ্চাকেও শাহাদাতের তামান্নায় ঠেলে দিচ্ছে, তারপরও ওই জায়নিস্ট ইহুদিদের প্রতি তারা কখনো মাথা ঠেকায় না। কথা বলেন ঠিক না বেটে? প্রিয় ভাই সব, এটা তো বর্তমান যুগের উদাহরণ। সাহাবায়ে কেরামের উদাহরণটা কেমন ছিল? বর্তমানের মুসলমানরা যদি ঈমানের প্রতি অবিচল থাকতে গিয়ে নিজের ছোট নাবালেগ বাচ্চাগুলো ওই কাফের মুশরিক, ওই ইহুদি ইসরায়েলের সৈন্যদের সামনে এরকম ভাবে পেতে দিতে পারে, তাহলে সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত কেমন ছিল তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের মাঝে পেশ করছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রখ্যাত সাহাবী, নাম হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত একজন সাহাবী ছিল। সেই সাহাবী মক্কার অদূরে তনঈম নামক খোলা প্রান্তরে যাকে মিথ্যা অভিযোগ দিয়ে নেওয়া হয়েছিল, ওই সাহাবী শুধুমাত্র একটাই অপরাধ ছিল। ওই সাহাবী কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলো? বিশ্বনবীর প্রতি ঈমান আনার কারণে বিশ্বনবীর সাহাবীকে কেমন ভাবে নির্যাতন স্ট্রিম রোল চালানো হলো তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ওই সাহাবী। প্রিয় ভাই সব, সেই ঘটনার সাক্ষী হচ্ছে সাইদ ইবনে আব্দুল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় ভাই সব, সাহাবায়ে কেরাম বিশ্বনবীর প্রতি ঈমান আনার কারণে, রাসূলের প্রতি ঈমান আনার কারণে, একত্ববাদের প্রতি ঈমান আনার কারণে কত নির্যাতন যে তাদের উপর দিয়ে চলে গিয়েছে, তারপরেও কি সাহাবায়ে কেরাম ওই ঈমান থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হয়েছে? সাহাবায়ে কেরাম পিছপা হয় নাই। আবু জাহেল বিশ্বনবীর বিরুদ্ধাচরণ করেছিল, অথচ রাতের আধারে গিয়ে কোরআন শোনার জন্য এই মদিনার অলিতে গলিতে ঘুরঘুর করে ঘুরল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কাফের মুশরিকদের মাধ্যমেই বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার কাফের মুশরিকরা, যদিও তোমরা কোরআনের বিরুদ্ধাচরণ করছো, রাতের আধারে কেন তোমরা কোরআন শুনতে যাও? তার মানে দুনিয়াবাসীকে রব্বুল আলামিন এটাই প্রমাণ করে দিলেন, এই কোরআন কোনো মিথ্যা কোরআন নয়, এই কোরআনের প্রতিশ্রুতি কোনো মিথ্যা নয়, বরং উতবা সাইবা আবু জাহেলরা যে মিথ্যা ধর্মের উপর প্রতিষ্ঠিত আছে ওটাই মিথ্যা ধর্ম। এজন্যই তো রব্বুল আলামিন ওই সমস্ত কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী হে আপনি বলে দিন, যদি দুনিয়ার সমস্ত মানুষগুলো মিলেও সেই মানুষগুলোর সাথে যদি কাফের মুশরিক এবং জিন জাতীয় একত্র হয়ে আমি রব্বুল আলামিন যেই আমার হাবিবের প্রতি কোরআন অবতীর্ণ করলাম, ওই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে নিয়ে আসো। প্রিয় ভাই সব,
তারপরেও কি ওই কোরআনের মতো একটা কোরআন কি আমরা বানিয়ে নিয়ে আসতে পারবো? রব্বুল আলামিন 1400 বছর পূর্বে সেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আজও কোরআনুল কারীমের মধ্যে এই চ্যালেঞ্জ আছে না নাই? রব্বুল আলামিন বললেন সেই কোরআনের মতো একটা কোরআন তোমরা বানিয়ে নিয়ে আসতে পারবে না। প্রিয় ভাই সব বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম এমন ঈমান এনেছিলেন যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। এই ইসলাম গ্রহণ করার কারণে মক্কার মুশরিক কাফের বেঈমানরা মক্কার অদূরে তনয়ুম নামক এক খোলা প্রান্তরে তাকে গ্রেফতার করে আনা হলো। অভিযোগ হচ্ছে যেই কালিমা পড়ে আমি আপনি মুসলমান হয়েছি, কেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই কালিমা পড়ে মুহাম্মদের ধর্ম তথা ইসলামের মধ্যে প্রবেশ করলো। আর হাজার হাজার মুশরিকদের সামনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে বললেন, হে মক্কার আবু সুফিয়ান, তোমার কাছে আমি শুধুমাত্র এই সময়টুকু চাচ্ছি, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য তুমি অবকাশ দাও। মক্কার লিডার আবু সুফিয়ান বলল, তোমাকে সেই অবকাশটুকু দিলাম। প্রিয় ভাইয়েরা, খুবাইব জানতেন কিছুক্ষণ পরেই তার মৃত্যু নিশ্চিত, তারপরও তিনি রব্বুল আমিনকে ভুলে যান নাই। ওই সময়টাতেও যিনি স্মরণ করলেন, যাকে বলুন তো তিনি কে? খুবাইব ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করার অবস্থায় যখন তিনি শেষ রাকাতে সাজদায় মাথাটাকে অবনত করলেন, একটা চিৎকার দিয়ে রব্বুল আমিনকে বললেন, ওগো দয়ার মালিক, আমি খুবাইবকে কোন অভিযোগের কারণে মক্কার অদূরে তনয়ুম নামক খোলা প্রান্তরে কেন গ্রেফতার করে আনা হলো? হয়তো এই পৃথিবীর মক্কার মুশরিকরা জানে না, আমি জানি। আর জানেন একজন, বলুন তো তিনি কে? আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে লাগলেন, ও রব্বুল আলামিন, শুধুমাত্র একত্ববাদের প্রতি তোমাকে বিশ্বাস স্থাপন করলাম এক আল্লাহ বলে, এবং ইসলাম ধর্ম যে একটা সত্য ধর্ম, এই কথা বলার কারণে আমি খুবাইবের মৃত্যুদণ্ড কিছুক্ষণ পরে দেওয়া হবে। ওগো দয়ার মালিক, আমার মনে কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। আমি খুবাইবের জীবন চলে যাবে, আমি খুবাইবের পরিজন সব কিছু শহীদ হয়ে যাবে। শুধুমাত্র তোমার কাছে একটা ফরিয়াদ মাওলাই কারীম, তুমি আমার খুবাইবের ঈমানকে কবুল আর মঞ্জুর করে নাও। তুমি আমি খুবাইবকে শাহাদাতের তামান্না দিয়ে আমাকে বিলাইয়া দাও, তুমি আমাকে জান্নাতবাসী করে নাও। খুবাইব এভাবে সাজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর মক্কার মুশরিকদেরকে লক্ষ্য করে বললেন, হে মক্কার মুশরিকরা, যদি তোমরা এই কথা অনুধাবন না করতে, হয়তো মুহাম্মদের অনুসারী খুবাইব মৃত্যুর ভয়ে হয়তোবা সে নামাজের মধ্যে বিলম্ব করছে, যার কারণে আমি নামাজটাকে তাড়াহুড়ো করে শেষ করে দিলাম। বিশ্বনবীর সাহাবী খুবাইবকে অফার করা হলো, রে খুবাইব, তোমার সামনে 2টা অফার করা হচ্ছে, শুধুমাত্র তুমি বলো যেই মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ওই মুহাম্মদের ইসলামের প্রতি আমি খুবাইব থুতু মারলাম। যদি তুমি এই কথাটা বলতে পারো, তোমার জন্য 2টা পুরস্কার। 1 নম্বর হলো মক্কার যত ক্ষমতা রয়েছে এই সব ক্ষমতার অফার তোমাকে দেওয়া হবে। নাম্বার 2 হলো মক্কার যত ধন সম্পদের ভান্ডার আছে, এই সব ধন সম্পদের ভান্ডার তোমার হাতে দিয়ে দেব। বিশ্বাস করুন প্রিয় ভাইয়েরা আমার, সাহাবাই কেরামের কেমন ঈমান ছিল, সেই ঈমানের জ্বলন্ত প্রমাণিত হচ্ছে ফিলিস্তিনের ভাইয়েরা, সেই ঈমানের জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমার কাশ্মীরি ভাইয়েরা। তাদের সামনে বোমার আঘাতে নিজের জীবনটা বিলীন করে দেয়, তারপরেও বলে না যে আমরা প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে মানি না। সাহাবায়ে কেরামের মধ্যে এক ঈমানের প্রতি অবিচল ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তখন ওই কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে বললেন, হে খুবাইব রে, হে কাফের মুশরিকরা, আমার জীবন চলে যাবে, তারপর আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান থেকে এক বিন্দু পরিমাণও পিছপা হব না। প্রিয় ভাই সব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন এই ঘোষণাটা দীপ্ত কণ্ঠে দিলেন,
তার প্রতি কেমন স্টিমুলার চলেছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দুই হাত ছিল, এই দুইটা হাতকে যেই পেরেকের তাকে পেরেক, বিশাল বড় বড় পেরেক দিয়ে খুবাইবের পাঁচটা আঙ্গুলগুলোকে কাঠের সাথে দাবিয়ে দিলেন। তার যেই দুই পা ছিল, ওই দুইটা পা পেরেক দিয়ে কাঠের সাথে বেঁধে দিলেন। তার যেই দেহ মোবারক ছিল, পুরো দেহটাকে পেরেক দিয়ে কাঠের সাথে মেরে মেরে জাজরা করে ফেললেন। তারপরও খুবাইব ওই মুহূর্তে ঈমান থেকে এক বিন্দু পরিমাণও পিছপা হয় নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একটি কথাই বললেন, আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব, সন্তানগুলো শহীদ হয়ে যাবে, আমাকে মক্কার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হবে, তারপরও আমি খুবাইব থেকে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান থেকে এক বিন্দু পরিমাণে পিছপা হটানো যাবে না। খুবাইব তখন দীপ্ত কণ্ঠে বললেন, আমি দীপ্ত কণ্ঠে বলছি, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম নিয়ে যেই মদিনার অলিতে গলিতে এসেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ওই ধর্মটাই একমাত্র মনোনীত ধর্ম। আর তোমরা যেই মূর্তি পূজারী ধর্ম অনুসরণ করছো, ওই ধর্ম কখনো হেদায়েতের ধর্ম হতে পারে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে খুবাইবকে শুলিতে চড়ানো হলো। আর এই দৃশ্য তখন সাইদ ইবনে আমের জুহামি রাদিয়াল্লাহু তাআলা অবলোকন করলেন। সাইদ ইবনে আমের জুহামি তিনি ভাবলেন, নিশ্চয়ই খুবাইবের সামনে দুনিয়ার ক্ষমতার কোনো শেষ ছিল না, দুনিয়ার সাজসজ্জার কোনো শেষ ছিল না, তারপর খুবাইব কেন এই সবগুলো অফার গ্রহণ না করে ওই ইসলাম ধর্মের প্রতি বিচল এলেন? কারণটাকে সাইদ ইবনে আবু জুহানি ভাবলেন, নিশ্চয়ই ইসলাম ধর্মই সত্য ধর্ম। তিনি এই বিষয়টা বুঝতে পেরে বিশ্ব নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। প্রিয় ভাইয়েরা, যেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম, জান্নাতি মানুষকে কিভাবে আমরা চিনব? ওই যে আমি আপনি আখিরাতকে চাই, ওই আখিরাতকে পাইতে হলে সুখে দুঃখে বিপদে আপদে আমরা ঈমান আনবো একজনের জন্য। বলুন তো তিনি কে? ওই ঈমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণও পিছপা হওয়া যাবে, নিজের জীবন চলে যাবে, নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা আসবে, রাষ্ট্রদ্রোহীও ঘোষণা করা হতে পারে, তারপরেও কি এই কোরআনের পথ থেকে এক বিন্দু পরিমাণও পিছপা হওয়া যাবে? নারায়ে তাকবীর! ইসলামী নেতৃবৃন্দ আছে যেখানে, প্রিয় ভাই সব আমার বলছিলাম, 2 নম্বর হলো কিভাবে আখিরাতকে আপনার টার্গেট বানিয়ে সেই আখিরাতের জন্য কি ফর্মুলা আমরা গ্রহণ করতে পারি। 1 নম্বরে রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর, সেই ঈমানকে কিভাবে আমরা মডিফাই করব, কিভাবে সেই ঈমানের প্রতি আমরা অবিচল থাকব। 2 নম্বর পথ হলো কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে অনুকরণ করতে হবে। রাসূলকে অনুসরণ ছাড়া কি আখিরাত কামাই করা যাবে? রাসূলকে অনুসরণ ছাড়া আখিরাত কামাই করা যাবে না। এজন্য রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল নবী হে আপনি বলে দিন, যদি তোমরা আমি রব্বুল আমিনের ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। লাভটা কি? ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের গুনাহগুলোকে যিনি ক্ষমা করে দিবেন। বলুন তো তিনি কে? ওয়াল্লাহু গফুরুর রাহিম। আর আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, আমি রব্বুল আমিন ক্ষমাশীল পরম দয়ালু। এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, যারা আখিরাতকে টার্গেট বানাও, আমারে যেই বিষয়টা অর্জন করতে হবে তোমাদেরকে, এই অন্তরের মধ্যে সদা সর্বদা আমরা ভয় রাখবো একজনের জন্য। বলুন তো তিনি কে? কারণ সেই বান্দার অন্তরে রব্বুল আমিনের ভয় থাকবে না, ওই বান্দা চুরি করবে, বাটপারি করবে, রাতের আধারে জনগণের যেই ভোটার অধিকার হরণ করবে। কথা বলেন ঠিক না বেটে? সুদের সাথে জড়িত হবে, ঘুষের সাথে জড়িত হবে, মিথ্যার সাথে জড়িত হবে, রাতের আধারে মানুষ থেকে টাকা খেয়ে বিচারের ময়দানে বসে যার প্রতি জুলুম করা হলো, ওই মাজলুম ব্যক্তির উপর জুলুমের রেল চালাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, যার অন্তরে আমি
রব্বুল আমিনের ভয় থাকবে সে কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে কখনো আইন করতে পারে কি বলেন? যার অন্তরে, যেই বিচারকের অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই বিচারক কখনো রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে আচরণ করতে পারে না, কখনো হিসাবের বিরুদ্ধে আচরণ করতে পারে না, কখনো উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করতে পারে না। সমাজের মধ্যে দেখবেন এমন এক পাতি নেতা আছে, ক্ষমতার চেয়ার পাইলেই আলেম ওলামাদেরকে মারধর খায়, এরকম কিছু নেতা আছে না নাই? মনে রাখবেন, এই উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, কারণ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সত্যিকারের উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। কাজেই নবীগণের ওয়ারিসদের বিরুদ্ধে আচরণ করবে, নবীগণের ওয়ারিসদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিবে, নবীগণের ওয়ারিসদের বিরুদ্ধে যারা বিভিন্ন ষড়যন্ত্র করবে, মূলত তারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের বিরুদ্ধে আচরণ করবে। এজন্য সাবধান সাবধান হয়ে যাও। যারা দুনিয়ার ক্ষমতা পেয়ে মানুষের প্রতি জুলুম করছো, যারা দুনিয়ার ক্ষমতা পেয়ে নিজেকে মনে করছো যে আনা রব্বুকুমুল আলা, আরে আমাকে ক্ষমতা থেকে হটার শক্তি কে আছে? মনে রাখবেন, যে রব্বুল আমিন আপনাকে ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ কিন্তু ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিল, ওই আল্লাহ কিন্তু নমরুদকেও ক্ষমতা দিয়েছিল, ওই আল্লাহ কিন্তু আবু জাহলকে অনেক সম্পদ দিয়েছিল। কিন্তু আবু জাহেলের পরিণতি হয়েছে বর্তমানে যারা আমরা হজ করতে যাই তাকে সকলেই স্মরণ করি টয়লেট করার মাধ্যমে, ঠিক কিনা? ওই ফেরাউনের স্মৃতি হিসাবে আছে, জালেম বাদশাহ হিসাবে আছে। ওই ফেরাউনকে বাহরে কুলসুম তথা নীল দরিয়ার মধ্যে নাকানি চুবানি খেয়ে রব্বুল আমিন তাকে দুনিয়া থেকে বিতাড়িত করেছে। কাজে ওই ফেরাউন থেকে জালেমরা শিক্ষা নাও, ওই নমরুদ থেকে তোমরা শিক্ষা নাও, এরকম ভাবে হারুন কামান থেকে তোমরা তোমাদের উত্তরসূরিদের থেকে শিক্ষা নাও। যদি তাদের থেকে শিক্ষা না নিয়ে নিজের জীবনকে আত্মশুদ্ধি না করো, রব্বুল আমিনের তাকওয়া ভয় যদি অন্তরের মধ্যে জাগ্রত না করো, তাহলে আল্লাহ বললেন আমি রব্বুল আমিন ধরি না, আল্লাহ কিন্তু ধরলে ছাড়ে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলেন ওই যে বসি আছে, ওই বসির মাধ্যমে আমি ঢিল দেই, কখন যে আমি রব্বুল আমিন ধরি, যেদিন ধরবো সেদিন পুরো বংশ শুদ্ধা তোমাদেরকে নিঃশেষ করে দেব। এই জন্য আমাদের অন্তরে সব সময় ভয় রাখবো কার? কারণ যেই বান্দার অন্তরে রব্বুল আমিনের ভয় থাকবে, তৃণমূল পর্যায় থেকে একদম রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত ওই বান্দার মাধ্যমে কখনো কোনো গুনাহের কাজ হওয়ার ঠিক কিনা। এজন্য রব্বুল আলামিন চতুর্থ নম্বরে বললেন, যারা আখিরাতকে টার্গেট বানিয়ে সফলতা অর্জন করতে চাও তারা সত্যবাদী হয়ে যাও, মিথ্যার সাথে তোমাদের সম্পর্ক থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে বললেন, ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। নবী, আপনি সেদিন দেখবেন সত্যবাদীদেরকে তাদের সত্যতা উপকার করছে। দুনিয়ার মধ্যে মানুষের সাথে, সত্যের সাথে তারা অটল ছিল, ওই সত্যতাই কাল কিয়ামতের ময়দানে তাদেরকে উপকার করবে। আর রব্বুল আলামিন আয়াতের শেষ লগ্নে বলছেন, যালিকাল ফাউজুল আযীম। ওই সত্যবাদিতার সম্পর্কে যিনি সফলতার ঘোষণা দিলেন, একজন বলুন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম নম্বর গুণ বলছেন, মুমিনরা পারস্পরিক সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রাখবে। সেজন্যই তো রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 9 নং আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়া ইউতাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাসলিহু বাইনাহুমা। যখন কোনো মুসলমান পরস্পরে ঝগড়া হতে দেখবে তখন তারা মীমাংসা করে দিবে। আর সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে বলে কি রে হাত থাকতে মুখে কি, এমন সমাজের মধ্যে মুসলমান আছে না নাই? অথচ নিজে চাইলে ঝগড়াটা মিটাই দিতে পারে, নিজে চাইলেই পারে। আপনাদের অত্র এলাকার শ্রদ্ধাভাজন আলেম, আপনাদের বাইস্তা মাসুম বিল্লাহ রসুলপুরি তরুণ আলোচক চাইলে পারে সুন্দর মীমাংসা করে দিতে, কিন্তু না না, কয় আরে হাত থাকতে মুখে কি, কয় আরে তুই হইলো এই মাছ তাকের, হেতে হইলো ওই মাছ তাকের, সুতরাং কার মাছ লাখটা বিজয় করা যায়, আয় দুইজনে লাগিয়ে আবার ঝগড়া। এমন কিন্তু ঝগড়া ঝাঁটি লাগানোর জন্য মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? আচ্ছা বলুন তো, আমরা যেই দরবারের লোকেই বলুন না কেন, যেই মাছ তাকের লোকেই বলুন না কেন, আমাদের টার্গেট কি আখেরাত না দুনিয়া?
ওই আর যেই দলেই বলেন না কেন কবরের মধ্যে হবে আমাদের আখেরাত টার্গেট। এই জন্য প্রিয় ভাইরা ঝগড়া রাখলে মিটিয়ে দিবে একজনের সন্তুষ্টের জন্য, বলুন তো তিনি কে? ও রব্বুল আলামিন, পরস্পরে আমরা যারা বিভিন্ন ত্রুটিনাটি করে ফেলি, আমরা যেন পরস্পরে ঝগড়ার নিয়ত না করে একে অপরকে সুন্দরভাবে সমাধান করে দিতে পারি, সেই তৌফিক দান করুন সকলে পড়ে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বরে বলছেন, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে তারাই হচ্ছে সফলকাম, তারাই আখিরাতে সফলতা অর্জন করবে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। যারা বিপদে ধৈর্য ধারণ করবে তারাই সফলকাম হবে। 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান অর্জন করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে, সংগ্রাম করবে, তাদের ঘোষণা যিনি দিলেন বলুন তো তিনি কে? সুতরাং এই জমিনটা দিয়েছেন কে? এই জমিনের মধ্যে আইন চলবে একজনের, বলুন তো তিনি কে? আমরা ওই জমিনের মধ্যে আল্লাহর আইন, আল্লাহর কালিমার পতাকা পথ করে উড়াতে চাই তো ইনশাআল্লাহ। রব্বুল আমিন বললেন, যারা আমার এই দিনের জন্য জিহাদ করবে, সংগ্রাম করবে, আমি রব্বুল আমিন তাদের চূড়ান্ত সফলতার ঘোষণা দিলাম। রব্বুল আমিন বললেন, وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ। যারা নিজের জীবন দিয়ে, যারা মাল দিয়ে আমি রব্বুল আমিনের পতাকাকে, কালিমার পতাকাকে উড্ডয়ন করার জন্য জিহাদ করবে, সংগ্রাম করবে, আমি রব্বুল আলামিন যালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পরক্ষণে পায়াতের শেষ লগ্নে বলছেন, যালিকাল ফাউজুল আযীম। এমন সব বান্দাদেরকে আমি রব্বুল আমিন সফল হিসাবে ঘোষণা করে দিলাম। সুতরাং এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে রাতের আধারে পুলিশি তল্লাশি চালাতে পারে, ইসলামী নেতৃবৃন্দকে রাতের আধারে ধরে নিয়ে যেতে পারে, তারপরেও কি ইসলামী নেতৃবৃন্দরা এক বিন্দু পরিমাণও এই কালিমার পতাকা থেকে পিছপা হতে পারে? কথা বলেন। কারণ আল্লাহ বললেন, যারা আমার এই জিহাদের পথে অবিচল থাকবে তাদেরকে আমি রব্বুল আমিন সফল হিসাবে ঘোষণা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আমিন 8 নম্বরে বলছেন, যারা আল্লাহর রাস্তায় আহ্বান করে তারা সফলতা অর্জন করলো। 9 নম্বরে রব্বুল আমিন বললেন, যারা মানুষের হকগুলো একে অপরকে আদায় করে দেয় তাদের সফলতার ঘোষণা যিনি দিলেন বলুন তো তিনি কে? এখন মানুষের হক দেখবেন কি, হক চাইকে আরেকটু ভাবে আরেকজনটা নিতে, অথচ হাজী সাহেব মুখ ভর্তি দাড়ি, যখন বর্ষার দান আসে, যখন বর্ষা এসে পড়ে, বর্ষা যখন শেষ হয়ে যায়, মাশাআল্লাহ হাজী সাহেব 3 বার 10 বার হজ করে আসছে, কিন্তু যখন ক্ষেতের লাইল বানতে যায় তখন কোদাল দেয় আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোদাল বসায় আরেকজনের ক্ষেতে। এমন কিছু হাজী সাহেব দাড়িওয়ালা মুরব্বী সমাজের মধ্যে আছে না নাই? বর্ষা যায় আর প্রত্যেক বছরে বছরে সে ক্ষেতের কূপ লাইল বাঁধে আরেকজনের ক্ষেতে। আল্লাহ বললেন, আমি রব্বুল আমিন কাল কিয়ামতের ময়দানে এই জমিনের পুঙ্খানু হকগুলো আদায় করতে হবে। এই হকগুলো যদি তুমি মানুষের যে হকগুলো জবরদখল করেছ, আমি রব্বুল আমিন 7 আসমান 7 জমিন পরিমাণ তোমার এই কাঁধের উপর চাপিয়ে দেব। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, হে আত্মসাৎকারীরা সাবধান হয়ে যাও। জিকির করলা মুখে, রব্বুল আমিনের নাম প্রশংসা জপলা, কিন্তু তুমি আরেকজনের লাইল দখল করলা। ঠিক এই নিজের যা সীমানা গেছটা তুমি গাছ লাগাইলা, কিন্তু এই গাছের চারা যাবে যে কয়েক বছর পরে আরেকজনের জায়গায়, এই বিষয়ে তোমার খেয়াল নাই। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ফাআতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। তোমরা তোমাদের আত্মীয়দের হক বুঝিয়ে দাও, মিসকিনদের হক বুঝিয়ে দাও, মুসাফিরদের হকগুলো তোমরা বুঝিয়ে দাও। আর রব্বুল আলামিন এমন শ্রেণীর বান্দাদের সম্পর্কে বললেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। 10 নম্বর লাস্ট ফাইনালি আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, যারা নিজের থেকে অন্য মুমিনের চাহিদাকে প্রাধান্য দেয়, আল্লাহ পাক রব্বুল আমিন তাদের সফলতার ঘোষণা দিয়ে দিলেন। এজন্য আমরা নিজের চাহিদার চাইতে অপর মুসলমানের চাহিদাকে প্রাধান্য দেব তো ইনশাআল্লাহ। ও রব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে ওই আখিরাতকে টার্গেট বানিয়ে যেন আমরা এই গুণে গুণান্বিত হতে পারি, সকলকে সেই তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। এখন আখিরাতকে টার্গেট যে বানাবেন,
ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন 8 নম্বরে বললেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বললেন আখিরাতকে টার্গেট বানাইতে হইলে কয়টা দিয়ে চেষ্টা করতে হবে? একটা হচ্ছে মাল দিয়ে, আরেকটা হচ্ছে নফস দিয়ে। নফস দিয়ে তো আমরা আখিরাতকে পাওয়ার জন্য চেষ্টা করছি, নামাজ পড়ছি, সত্যের প্রতি অবিচল থাকার চেষ্টা করছি। এখন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন মাল দিলেন, ধন দিলেন, সম্পদ দিলেন, তাদেরও তো দায়িত্ব আছে না নাই? তাদের দায়িত্বটা কি ব্যাখ্যা করার সময় নাই, সারসংক্ষেপে বলছি। কিভাবে আল্লাহর রাস্তায় আপনি মালের মাধ্যমে সংগ্রাম করবেন, জিহাদ করবেন? আল্লাহ বললেন যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দিয়ে দাও, যাদের উপর কি দান সদকা করার সামর্থ্য হয়েছে তারা মসজিদ তৈরি করো, সুবিধাজনক রাস্তা বানিয়ে দাও, অসহায় মানুষের পাশে দাঁড়াও, এরকম ভাবে কালবার্ষ ইত্যাদি সামাজিক কাজগুলো তোমরা করে দাও। আর যাদেরকে রব্বুল আমিন ধন দেয় নাই তারা যেন এই সমস্ত কাজগুলোর পিছনে অন্তত শারীরিকভাবে চেষ্টা করে। এই জন্য আমি আপনাদের মাঝে আবেদন করছি, কে আছেন যে হুজুর রসুলপুর পুরুবাড়া কেন্দ্রীয় মসজিদের উন্নয়নের জন্য হুজুর যদি আখিরাতকে টার্গেট বানাইতে চান, তখন যারা আলোচনাটা শুনলেন 8 নম্বরের পয়েন্ট ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, হুজুর আল্লাহ আমাকে ধন দিলেন, সম্পদ দিলেন, আখিরাতকে টার্গেট বানিয়ে হুজুর আমি মসজিদের উন্নয়নের জন্য মাত্র 1 লাখ টাকা দিতে চাই। এমন কে আছেন হুজুর 1 লাখ টাকা? 1 লাখ কেউ নাই 1 লাখ টাকা দিতে চায়। 1 লক্ষ টাকা দেওয়ার মতো লোক আসেনি। থাকার তো কথা, দেবিদ্বারে তো উন্নয়নের জায়গা, রাস্তাঘাট সবই উন্নয়ন, মাশাআল্লাহ আপনাদের এলাকারও এমপি সবই উন্নয়ন। যদিও আমাদের সাহারপাড়ার রাস্তাঘাট কিছুটা যেন ভাঙ্গা ভুঙ্গা আছে, এমপি সাহেব জানিয়ে আসবে যদি এই কথা শুন না। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই পড়েন না মুরব্বি নবীজির মোহাব্বতে, আমার সাথে একটু পড়েন না নবীর মোহাব্বতে। নবীর মোহাব্বত আসে সবাই না ইনশাল্লাহ? আমি এলাকায় আসার পরেই শুনেছি এই নবীর পত্র এলাকায় এই নবীর অনেক আশেক আছে মাশাল্লাহ। সবাই একটু আমার সাথে সাথে যারা আশেক আছেন, আমি নবীজির পাগল, আমি রাসূলের পাগল, এই কলিটা বলতে পারবেন তো ইনশাল্লাহ? এতক্ষণ তো মসজিদে দিলেন, আর আমার কিছু দিবেন নি? গজল শুনে দিবেন? আচ্ছা ঠিক আছে, আমি গাইতাছি, গাইনা যদি ভাল লাগে তাহলে দিয়েন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলে বালি মোর, মদিনার দুলে বালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি গে মদিনার পাগল, আমি গে নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর গান্না দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। ঠিক কিনা? নবীজির নাম শুনলে আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় কিনা? কে আছেন যে হুজুর নবীর প্রেমে পাগল হয়ে কিছু টাকা দান করতে চাই? কে আছেন? রহিমার মা অসুস্থ, 500 টাকা দিছে, অসুস্থ। রহিমার মা দিলেন 500 টাকা, বলেন নারায়ে তাকবীর। আর একটু কোন তাড়াতাড়ি কোন না। এরপরে হাসান, হাসান এই এলাকার জামাই, চট্টগ্রাম এই এলাকার জামাই আমার হাসান ভাই, হাসান ভাই দিলেন 1000 টাকা। এখন বউ ভাই কি থেকে লাভ কি? বউরা পাঠাই দেন তাড়াতাড়ি, শ্বশুর আব্বারা পাঠাই দেন তাড়াতাড়ি। হাবিব মিয়া 1000, হাবিব মিয়া দিলেন 1000 টাকা। নারায়ে তাকবীর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি আমার গজল শুনলেন আমারে দিবেন না? আচ্ছা আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব, বর্তমান মুয়াজ্জিন সাহেব, আচ্ছা আচ্ছা, উনি আজান দিয়ে কষ্ট করে মুরব্বি মাশাআল্লাহ মাশাআল্লাহ গরিব মানুষ 500 টাকা দিছে। মসজিদের বর্তমান মুয়াজ্জিন, আগের মুয়াজ্জিন ইন্তেকাল করছে, তিনি দিলেন 16000 টাকা। বর্তমান মুয়াজ্জিন অসহায় মানুষ, তিনি নগদ দিলেন 500 টাকা। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে সকলে পড়ছি আমিন। আর একটু জোরে কর না আমিন। আসলে আপনাদের টাকার স্পিরিট দেখে আমার কালেকশন আয়া পড়ছে মোহনে। আমি কিন্তু কোনো সময় কালেকশন করি না, বুঝছেন? বাড়ি আমার দেবিদ্বারে, দেবিদ্বারে মানুষ
আপনাদের আজকে দান দেখে আলহামদুলিল্লাহ আমার প্রাণটা জুড়ে গেছে। আমাদের মুরব্বী এলাকা সমাজের মুরব্বী হাকিম ভাই, আচ্ছা, ওনার আচ্ছা। ছেলে জাকির মিয়া 2,500 টাকা দিবে, 2,000 নগদ দিছে, 500 টাকা আগামীকালকে দিয়ে দিব। হ্যাঁ। জাকির, আমাদের মুরব্বী হাকিম মিয়ার ছেলে জাকির। একটা নাম বলবেন, এত নাম মনে থাকে না। বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে, করো যদি বই বিপ্লব মানে জীবন দেওয়া। বসে থাকা নয় সে কোন কি ও টাকা চাইলাম আপনি তো আমার লেগে দিয়ে দিলেন। আমার এক বোন আমার গজলে খুশি হয়ে তিলে দিলেন 500 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার বোনকে কবুল আর মঞ্জুর করুন, সকলে পড়ছি আমিন। আমি কিন্তু ও আচ্ছা আমারে বলে দিছি, আমি দুষ্টামি করে চাইছি। যাক, তো আল্লাহ তাআলা এই টাকাটা আমি পাইলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, এটা সিদ্ধান্তটা পরে নিউ। আচ্ছা প্রিয় ভাইরা, এখন আমাদের মসজিদে যারা টাকা দিয়েছে, এখন তাদের নামগুলো একটু করা হইতেছে, কারণ সবাই তো টাকা দিয়েছে। অনেকে চাই তার নামটা নিয়ে একটু দোয়া করলে তার মনটা শান্তি পায়। এটা এজন্য আপনারা একটু ধৈর্য সহকারে সবাই বসুন, তাদের নামগুলো একটু শুনুন। মোহাম্মদ মানিক মিয়া রাজ্জাক ব্যাপারী 10,000 টাকা দিলেন। আমরা সকলে বলি মারহাবা। মোহাম্মদ সফর মিয়া বলইছে। আচ্ছা বলইছে, এরকমগুলো এগুলো দেন। গজল আপনারা শুনবেন। সুমন, তুমি সেখানে থাকো, হুজুরকে নিয়ে আসো তাড়াতাড়ি। একটা গজল তাড়াতাড়ি বলে। বিপ্লব মানে জীবনে দেওয়া, বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাইলে বিপ্লব আসবে? অধিকার আদায়ের জন্য আন্দোলন করা দরকার আছে না নাই? প্রয়োজনে নিজের সবটুকু শক্তি ব্যয় করে তারপরে সত্যের এই জমিনের মধ্যে সত্য প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আরেকটি বিপ্লব গড়ে উঠবে। কথা বলেন ঠিক না বে ঠিক? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবনে দেওয়া, বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবনে দেওয়া, বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সবে রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। কথা বলেন ঠিক না রে ঠিক? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সবে রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবু তোমার লড়তেই হবে, মানবে না পরাজয়। তবু তোমার লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবনে দেওয়া, বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবনে দেওয়া, বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দু শিশুগুণ আমার দেশে এসে সেবার নামে বস্ত্র জুড়ে মীর জাফরের বিষে। কোথা থেকে কোন বিন্দু শিশুগুণ আমার দেশে এসে সেবার নামে বস্ত্র জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবনে দেওয়া, বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবনে দেওয়া, বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা প্রধান বক্তা আসলে দিলেন, আকর্ষণ থাকুক এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। হুজুরকে আমরা সকলে হুজুরের জন্য দোয়া করি। হুজুর আসলে কম বয়সে, হুজুর যেন ভবিষ্যতে আরো ভালো ভালো প্রোগ্রাম করতে পারে, গলাতে আল্লাহ তাআলা যেন আরো বরকত বাড়ায় দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ যেন জানে মালে হায়াতে বরকত দেয়। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের এই এলাকা মোহাম্মদ তাজু ভাই, মোহাম্মদ আলী বাড়ির মোহাম্মদ তাজু ভাই, ওনার ছেলে সুহেল মিয়া বিদেশ চলে যাবে, 500 টাকা দিয়েছে। আল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل بورون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله আল কোরআনের পথ এই পথে আসল পথ আল কোরআনের পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত তার বুকেতে শুধু খোদার তৈ মোহাব্বত অথই মোহাব্বত আল কোরআনের পথ এই পথে আসল পথ অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের প্রেমে যে বারকে পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় আল কোরআনের প্রেমে যে বারকে পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআনের পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত 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 রসুলপুর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই 19তম বার্ষিক তাফসীর কোরআনের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আমার শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই কারি আব্দুল কাইয়ুম মিয়াজি হাফিজাহুল্লাহ ওয়া রাআহু। এছাড়াও আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। প্রধান অতিথি হিসাবে আছেন আমাদের অত্র এলাকার জনপ্রতিনিধি জনাব রাজি মোহাম্মদ ফখরুল, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা ৪ দেবিদ্বার তথা আমাদের অত্র এলাকার এমপি। এছাড়াও আজকের মাহফিলের বিশেষ অতিথি সহ সভাপতি সহ আমার পূর্বে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেছেন। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ জহিরুল ইসলাম ওসমানী মোমেন সাহেব। অত্যন্ত চমৎকার তিনি আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই জহিরুল ইসলামকে দিনের একনিষ্ঠ খাদেম হিসাবে কবুল করুন, আমরা সকলে পড়ছি আমিন। এছাড়াও আজকের মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশনায় আছেন মোহাম্মদ সুমন, দামামা শিল্পী গোষ্ঠী। যে দামামা শিল্পী গোষ্ঠী আলহামদুলিল্লাহ অত্র এলাকার, ঠিক কিনা? আপনারা সকলে ছিলেন না দামামা শিল্পী গোষ্ঠী? গোটা বাংলাদেশে ইসলামী সংস্কৃতির মাধ্যমে যারা সমাজকে পরিবর্তন করতে চাচ্ছে, যারা অপসংস্কৃতির রোধে কাজ করে যাচ্ছে, তার মধ্যে অন্যতম আমাদের অত্র দেবিদ্বারের সুপরিচিত এবং অত্র এলাকার গৌরব দামামা শিল্পী গোষ্ঠী দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ইসলামী সংস্কৃতির মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আহ্বান করছে, কোরআনের দিকে আহ্বান করছে। দামামা শিল্পী গোষ্ঠীর প্রধান সমন্বয়কারী রফিকুল্লাহ সাদি আল আজহারি সহ
ওনার যেই শিল্পী গোষ্ঠী আছে এবং ওনার যেই প্রতিষ্ঠানগুলো আছে, আল্লাহ তাআলা এই দামামা শিল্পী গোষ্ঠীকে কবুল আর মঞ্জুর করুন। আমরা সকলে পড়ছি আমিন। তো আজকের এই মাহফিল সঙ্গীত পরিবেশনায় আছে দামামা শিল্পী গোষ্ঠী। এছাড়াও মাহফিল পরিচালনায় আছেন হজরত মাওলানা কারি হাফেজ মোহাম্মদ ওমর ফারুক। এছাড়াও অত্র এলাকার কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, মসজিদ মাদ্রাসার যে সমস্ত ইমাম খতিব এসেছেন বা যারা খ্যাতমরত আছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন। আমরা সকলেই পড়ছি আমিন। এছাড়াও আপনাদের অত্র এলাকার গর্ব, আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি ইতিমধ্যে সারা বাংলাদেশে আলোচনা করছেন, তাফসির মাহফিল করছেন, হজরত মাওলানা মাসুম বিল্লাহ রসুলপুরি। অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেন, ভাইয়ের সাথে অনেক দিন ধরেই সম্পর্ক। তো আপনাদের প্রিয় অত্র এলাকার মাসুম বিল্লাহ রসুলপুরি ভাইকেও কবুল আর মঞ্জুর করুন। আমরা সকলে পড়ছি আমিন। আসলে ভাইকে আজকে খুঁজে পাচ্ছি না, তো ভাইয়ের সাথে যোগাযোগ করেছি। হয়তো আপনাদের মাঝে একটু মিস্টেক হয়েছে, যার কারণে ভাই অনুপস্থিত আছে। তবে আমি আপনাদেরকে এলাকাবাসী হিসাবে একটি পরামর্শ কিংবা একটি রিকোয়েস্ট করব। দেখুন, আমরা যারা তরুণ আছি, আমিও যে খুব সেম বয়সী মাসুমিল্লাহ ভাইয়ের, আমরা তরুণ আলোচক, অনেক সময় অনেক আলোচনা করতে গিয়ে স্লিপ অফ টান হয়ে যায়। তো এলাকাবাসী হিসাবে আপনারা যারা আছেন আমাদেরকে পরামর্শ দিবেন, ভুল ধরিয়ে দিবেন, এভাবে বাতিজা যাও, এভাবে আগাও, ঠিক কিনা? তো আপনারা যদি আমাদের বাধা হয়ে দাঁড়ান, যেমন আমার বাড়িও দেবিদ্বারে, এখন আপনারা যদি আমাকে এই জায়গায় দাওয়াত না করতেন, আপনারা যদি আমার কথা চিন্তা না করতেন, হয়তো আমার অন্য কোথাও প্রোগ্রাম থাকতো। তো এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কোনো ছোট মানুষ ভুল করলে যদি সেই ভুলটা সঠিক হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, যদি ভুল হয়ে থাকে তাহলে পরামর্শ দিবেন, একান্ত আলাপ করবেন যে ভাতিজা তুমি যে কথাটা বললে সেটা সুন্দর হয় নাই, তুমি এই কথাটা কেন বললে, মানুষের সামনে কেন বিভ্রান্ত সৃষ্টি করলে। হ্যাঁ, এটা হচ্ছে সুন্দর নিয়ম, সুন্দর সিস্টেম। তো যাই হোক, যে কোনো একটি সমস্যার কারণে আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান ভাই পুরো বাংলাদেশে আলোচনা করে, আলহামদুলিল্লাহ আজকে যে সমস্ত আলোচক বিন্দু এসেছে সকলেই ওনার দাওয়াতেই এসেছে। তো ভাই যে কোনো কারণে নাই, যাই হোক, যে কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে মিস্টেক হয়ে গিয়েছে। আমি আশা করি এই ভুল বোঝাবুঝি এই মাহফিল শেষে ইনশাআল্লাহ নিরসন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অত্র এলাকাটিকে মিলেমিশে কাঁধে কাঁধ মিলে যেন আমরা ইসলাম প্রচার প্রসারে একত্রে থাকতে পারি, সেই তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন। প্রিয় ভাই সব, আসুন আমরা সর্বশক্তিমান মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদের সকলকে এই মাহফিলের প্যান্ডেলে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। যে রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সেই রব্বুল আলামিনের দরবারে আসুন সুউচ্চ সুকণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন একজন, তিনি কে? কেউ যেটা পারে না সেটাও পারেন কে? কেউ যেটা দেখে না সেটাও দেখেন কে? কেউ যেটা শোনে না সেটাও শোনেন একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? আসুন সে আল্লাহ তাআলার দরবারে আবারও হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে দিয়ে শুকরিয়া তান পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে লাভ না লস? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ আমাদের সকলকে তার বেশি বেশি প্রশংসিত বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আমরা সকলে পড়ছি আমিন। কিন্তু আপনি সেই রব্বুল আলামিনের কেমন প্রশংসা করবেন? আল্লাহ তাআলা তারও বিবরণ পবিত্র কোরআনুল কারীমের পাতায় পাতায় তিনি দিয়ে দিয়েছেন। নামাজের শুরুতেই যেই তাসবিহ আমরা পাঠ করি, সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই দোয়ার মাধ্যমেই আমরা প্রশংসা করি একজনের। বলুন তো তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম।